রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকাগামী পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার ৩ আগস্ট সকাল ১০টায় শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ডে শাহজাদপুর সচেতন নাগরিক ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে সংহতি জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শাহজাদপুর জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শাহজাদপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যরা। বক্তারা বলেন, স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নে সরকারের গড়িমসি মেনে নেওয়া হবে না। তারা দ্রুত ডিপিপি অনুমোদন, স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবি জানান। পরে শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মহাসড়কে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। কেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের ক্যাম্পাসের দাবিতে রাজপথে নামতে হবে? রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা ও ১২শত শিক্ষার্থীর প্রতি সরকার কি একটু মনোযোগ দিতে পারে না? রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা নিজেই শিক্ষক। প্রায় সবাই শিক্ষা পরিবারের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। এমন উপদেষ্টা মণ্ডলীর প্রতি আমাদের অগাধ বিশ্বাস ও প্রত্যাশা। আপনারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগ প্রত্যক্ষ করুন, তাদের প্রতি সদয় হন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আন্দোলন অব্যাহত থাকবে। গণমাধ্যম কর্মীদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আপনারা আমাদের কণ্ঠ হয়ে কথা বলছেন। শাহজাদপুরের সর্বস্তরের জনগণের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা কষ্ট স্বীকার করে হলেও আমাদের সঙ্গে একাত্ম হয়েছেন। নিশ্চয়ই এই অন্ধকার কেটে যাবে। সিরাজগঞ্জ থেকে হাবিবুর রহমান, গণমানুষের আওয়াজ।